আলাইকুম। বাংলাদেশে যত এই বাংলার মানুষ যত আছে, বাংলাদেশের যত জনগণ আছে, সবার কাছে আমার একটি প্রশ্ন। সেটা হচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশের থেকে খেদানোর জন্য যে আন্দোলন করা হয়েছিল, এই আন্দোলনে কারা অংশগ্রহণ করছে? যত লোক অংশগ্রহণ করছে আর যত লোক মরছে, কেউ রাজমিস্ত্রি কাম করে, কেউ রিক্সা চালায়, কেউ গার্মেন্টসে চাকরি করে, এই কেউ পথচারী, মানে এই সব লোকগুলি আন্দোলনে মারা গেছে। একজন রাজমিস্ত্রি কাম করে গেছে, একজন দোকানদার, একজন রিক্সা চালায় খায়, একজন ব্যবসা করে খায়। এই সব লোক এই শেখ হাসিনার তাড়ানের, শেখ হাসিনা খেদানোর জন্য যে আন্দোলনে মারা গেছে, এই সব গরিব মানুষ। আমি দেখলাম সব গরিব মানুষ। আমার প্রশ্ন, বাংলাদেশে আন্দোলনে শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে পলাইলো, এই আন্দোলনে কারা অংশগ্রহণ করছিল? আর বাইসে বাইসে এই নিরীহ লোক, গরিব মানুষগুলো কেন মরল? আমার প্রশ্ন সব মানুষের কাছে। আর এক প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যত সরকারি কর্মকর্তা প্রশাসন আছেন, আপনারা কোনো আন্দোলনে আপনাদের দ্বারাই যেন আপনাদের গুলিত কোনো লোক না মৃত্যু হয়, এরে সারা বাংলাদেশের জনগণের দাবি থাকবে। আমার দাবি যে আন্দোলনে জননেত্রী এই শেখ হাসিনা তাড়ানোর জন্য যে আন্দোলন করা হয়েছে, এই আন্দোলনে কোনো একটা এমপির ছেলে মরে নাই, কোনো একটা মন্ত্রীর ছেলে মরে নাই, কোনো একটা চেয়ারম্যানের ছেলে মরে নাই, কোনো একটা মেম্বারের ছেলে মরে নাই, কোনো একটা ধনী ব্যক্তির ছেলে মরে নাই, কোনো শিল্পপতির ছেলে মরে নাই। কারণটা কি? এই বিষয়টা কেন? নিরীহ লোক, গরিব মানুষ কেন মরে? বাংলাদেশের জনগণের কাছে আমার বিচার, এই টাকাওয়ালা রাজনীতিবিদরা কাদের লিয়ে আন্দোলন করে? বাইসে বাইসে গরিব মানুষ কেন এই আন্দোলনে মারা গেছে? কারে লিয়ে এই দেশের রাজনীতিবিদরা আন্দোলন করে? বাইসে বাইসে গরিব মানুষ কেন মরে? বাইসে বাইসে পুলিশের গুলিতে এই নিরীহ লোকগুলি কেন মরল? কে কারা গুলি করলো যে বাইসে বাইসে গরিব মানুষগুলি মারা গেছে? রাজমিস্ত্রির কাম করে, রিক্সা চলায় খায়, ব্যবসা বাণিজ্য করে খায়, এই সব লোকগুলি কেন মরলে? গরিব মানুষের ছেলে। কলেজের ছাত্র মরিছে, আমি দেখলাম কলেজের যে ছাত্রগুলি মারা গেছে সব একদম নিহেত গরিব মানুষের ছেলেরা। কলেজে খালি গরিব মানুষের ছেলেই পড়ে না ধনী ব্যক্তির ছেলেরাও পড়ে? এমপি মন্ত্রীর ছেলেরা কি লেখাপড়া করে না? শিল্পপতির ছালপাল কি লেখাপড়া করে না? লেখাপড়া কি খালি গরিব মানুষের ছেলেরাই করছিল কলেজে? আর আন্দোলনে কি খালি গরিব মানুষের ছালপালই আন্দোলনে অংশগ্রহণ করছিল ছাত্ররা? বাইসে বাইসে গরিব মানুষের ছেলে ছাত্রগুলি মারা গেল। বাংলাদেশের মানুষের কাছে আমার এই বিচার, বাইসে বাইসে গরিব মানুষ গুনে বাইসে বাইসে গরিব মানুষের ছেলেরা কলেজে পড়ে, এরা মূলে কোন কায়দায়, কোন কৌশলে? আমার প্রশ্ন সবার কাছে। একটা এমপির ছেলে মরে না, একটা মন্ত্রীর ছেলে মরে না, একটা শিল্পপতির ছেলে মরে নাই, একটা চেয়ারম্যানের ছেলে মরে না, একটা মেম্বারের পর্যন্ত ছেলে মরে নাই। আমাদের মাথায় কাজ করে না, আমাদের বুঝ আসে না। আমরা সাধারণ মানুষ তো, বাংলাদেশের নাগরিক, আমাদের বুঝ আসে না। বাংলাদেশ সকল জনগণের কাছে আমার এই প্রশ্ন থাকলো। যত বাংলাদেশে উপদেষ্টা আছেন, রাজনীতিবিদ আছেন, সবার কাছে আমার এই প্রশ্ন। ছাত্র মরছে গরিব মানুষের ছেলে, গুলি খায়া আন্দোলনে মরছে গরিব মানুষের ছেলেপেলেরা, রিক্সা চলা নিয়ে রাজমিস্ত্রি কাম, ব্যবসা বাণিজ্য করে, গরিব মানুষের ছেলে কলেজে লেখাপড়া করে, এরা নিরীহ লোকগুলি মারা গেছে। প্রশ্ন আমার একটাই, কারণটা কি? তাই আমি সব মানুষের কাছে একটি কথা বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিবিদরা এরা কি আসলেও মানুষলি ব্যবসা করে না দেশের ভালো কল্যাণের জন্য রাজনীতি করে? প্রশ্নটা আমার থাকবে এই, যে বাংলাদেশে যারা রাজনীতি করে এরা নিজের স্বার্থের জন্যই রাজনীতি করে, নাকি বাংলাদেশে ভালোবাসার জন্যই রাজনীতি করে, না নিরীহ মানুষকে নিয়ে যা গুলি করে মারার জন্যই রাজনীতি করে? এটি আমার সব মানুষের কাছে, রাজনীতিবিদের কাছে আমার প্রশ্ন থাকবে। আমি যতদিন বাঁচে আছে এতদিন উচিত কথা বলবো। আমাকে অন্য একটা ভুয়া কেসে নিয়ে যা, আমাকে কেসে ফালায়া আমাকে জেল খাটাবেন, জেলেই মারা যাব, ভয় করি না। উচিত কথা কব, যে কয়দিন বাঁচে এই কয়দিন আমি উচিত কথা বলবো। বাংলার মাটিতে জন্ম হয়েছি, এই বাংলার মাটিতে পাকিস্তান হানাদার বাহিনী
কোটি কোটি লক্ষ লক্ষ মানুষকে মারিছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে, তখনও আমি ভয় করি নাই, এখনও ভয় করব না। এখন বয়স হয়ে গেছে, এখনও আর ভয় করব না। আমি যতদিন বাঁচবো এতদিন উচিত কথা বলবো, আমি কারোর দিয়ে ভয় করি না। একমাত্র একে আল্লাহ দেখে ভয় করি, তাছাড়া কোনো মানুষকে দেখে ভয় করি না। আপনি আমার নামে মিথ্যাকে যদি আমাকে জেল খাটাবেন, আমাকে লেজা মারি ফেলা দেবেন, ভয় করি না। বাংলাদেশের নাম যতদিন আছে আর আমি যতদিন জীবিত আছি, উচিত কথা এতদিনই বলবো। রাজনীতিবিদরা আপনারা নিজের স্বার্থের জন্য রাজনীতি করেন না, এদেশের সাধারণ জনগণকে মারেন না। দেশ যদি ভালোবাসতে চান রাজনীতি করেন, আর দেশে যদি ভালো না বাসতে চান রাজনীতি থেকে চলে যান। রাজনীতি করার অনেক লোক আছে বাংলাদেশে, অনেক মানুষ আছে রাজনীতি করার জন্য। কোনো রাজনীতিবিদ যদি এই দেশে বাংলাদেশে ভালো না বাসেন, আপনি রাজনীতি সাইডে চলে যান। রাজনীতি করার অনেক লোক আছে। আর যদি এই বাংলাদেশের জনগণ বাংলাদেশকে যদি ভালোবাসেন, তাহলে রাজনীতি করেন, নিজের স্বার্থের রাজনীতি করেন না। বাংলাদেশে আমি বাঁচবো যতদিন, উচিত কথা বলবো এতদিন, ভয় করবো না কারোর দেখে। একমাত্র যে সৃষ্টিকর্তা আমাদের যে সৃষ্টি করেছে, সেই আমাদের মৃত্যুর ডাক দিবে, তবেই মৃত্যু হবে, তাছাড়া মৃত্যু হবে না। আসসালামু আলাইকুম।